আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা যতটা তোমাদের প্রয়োজন ততটাই তোমাদের গার্জেনদের প্রয়োজন। তাই জন্য গার্জেনদের অনুরোধ করছি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা সহজে ইংরেজি শিক্ষা নিয়ে আলোচনা করব। LSRW পদ্ধতি কি এবং কিভাবে এই পদ্ধতিতে শেখানো হয় সেটা এখানে আলোচিত হবে। আজকে আমাদের প্রথম পর্ব। ধীরে ধীরে আমরা 50তম পর্বের মাধ্যমে সমস্ত বিষয়টা শিখতে পারবো। তাই জন্য আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলুন দেখে নিই আজকে আমাদের কি আলোচনা আছে। প্রথমত হচ্ছে আমরা শিখব ইংরেজি। দেখুন এখানে ইংরেজি শেখার কথা বলা হয়েছে। পদ্ধতির নাম দেওয়া হয়েছে LSRW। এল হচ্ছে লিসনিং মানে শোনা, এস হচ্ছে স্পিকিং মানে হচ্ছে বলা, আর ফর রিডিং মানে পড়া, ডাব্লিউ ফর রাইটিং, রাইটিং মানে লেখা। যে কোনো ভাষা শিখতে গেলে আগে তো আমাদের শুনতে হবে, তাই জন্য আমরা বলতে পারবো। বলার পরে আমাদের পড়া এবং সবার শেষে লেখা। অনেক সময় আমরা কি করে থাকি, শিশুদের লেখাতে প্রথম থেকেই শুরু করি, কিন্তু যে শুনলো না, বললো না, পড়লো না, সে কিভাবে লিখবে এটা একবার আমরা কি ভেবে দেখেছি? সেটা তো দেখিনি। তাই জন্য আমাদের শোনা আগেই দরকার। যে কোনো ভাষা শিখতে গেলে, যেমন ধরুন আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা আমরা শুনেছি তাই বলতে পারছি। অনেকে হয়তো দক্ষিণ ভারতের কোনো একটা ভাষা, ধরুন তামিল বা মালায়ালাম ভাষায় আমরা কথা বলতে পারি না বা বুঝতেও পারি না, কারণ সেই ভাষা আমরা শুনিনি বা বলিনি বা পড়িনি। একটা ভাষা শিখতে গেলে সেই ভাষা শোনা আগে খুবই দরকার। আমরা যদি আমাদের শিশুদের ইংরেজি ভাষা শোনাতে পারি তাহলে খুব সহজেই শেখাতে পারবো। তো আজকে ওই ভাষা শোনার জন্য বেশ কিছু পদক্ষেপ আপনাদের সামনে আলোচনা করছি। চলুন সেই নিয়ে একটুখানি কথা বলে নেওয়া যাক। দেখুন আমরা অনেকেই ইংরেজি বেশ কিছু শব্দ জানি, আমাদের অজান্তেই এগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো সঠিকভাবে কখন কিভাবে ব্যবহার করব সেগুলো যদি জানা থাকে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। ধরুন আপনার সন্তান ঘুম থেকে ওঠেনি, আমরা প্রথম থেকেই শুরু করব কিভাবে ছেলের সঙ্গে কথা বলতে হয় সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। যেমন ধরুন আমাদের ছেলে ঘুম থেকে যদি না উঠে থাকে সকালবেলায়, তখন আমাদের তারা ঘুম থেকে ওঠায়, চল রে ওঠ রে, নানা রকমভাবে ওঠায়। কিন্তু আমরা এটাকে যদি ইংরেজি এবং বাংলা দুটোর মাধ্যমে করতে পারি খুবই ভালো হয়। যেমন ধরুন ছেলেটি শুয়ে আছে, আমরা বললাম সুপ্রভাত, গুড মর্নিং। দেখুন বাংলা আর ইংরেজি দুটো আমাদের একসঙ্গেই বলতে হবে, তাহলে দুটো ভাষার প্রতি তাদের সমান জ্ঞান থাকবে। তারা বুঝতে পারবে সুপ্রভাত মানে গুড মর্নিং, বা উল্টোটাও হতে পারে, গুড মর্নিং মানে সুপ্রভাত, সকালটা সুন্দর হোক ভালো হোক সেটা বলে আপনি তাদের ওঠাতে চাইছেন। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যদি আমরা বলি উঠে পড়ো, ইংরেজি হচ্ছে গেট আপ বা ওয়েক আপ। ধরুন আপনি শুয়ে আছেন শিশুটির সঙ্গে, শিশুটিও উঠবে, আপনিও উঠবেন। এরকম যদি হয়ে থাকে তাহলে বলবো চলো আমরা উঠে পড়ি। আমাদের সারাদিনের নানা রকম কাজকর্মে এমন ঘটনা ঘটে যে ছেলেটির সঙ্গে বা শিশুটির সঙ্গে আমাকেও করতে হয়, তখন আমরা অর্ডার দেবো না, তখন আমরা বলবো একসঙ্গে কাজ করার কথা বলা হবে। চলুন এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করছি। যেমন বলছি চলো আমরা উঠে পড়ি, লেটস গেট আপ বা লেটস ওয়েক আপ। ঠিক আছে, আবার দেখো যদি বলা হয় বিছানা ছেড়ে ওঠো, লেটস লিভ আওয়ার বেড। ঠিক আছে, চলো আমরা বিছানা ছেড়ে একসঙ্গে উঠি। এই রকমভাবেই যদি আমি ছেলেদেরকে বলতে পারি তাহলে তাদেরকে কানে এই শব্দ শুনবে এবং তারা হয়তো বলার চেষ্টা করবে। বাংলা আর ইংরেজি দুটো কিন্তু আমাদের একসঙ্গেই বলতে হবে, তাহলে তারা বাংলা অর্থ বুঝতে পারবে, ইংরেজি অর্থ বুঝতে পারবে। এরপরে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার পর আমরা তাদের কী করি, তাদেরকে দিয়ে আমরা ব্রাশ করতে বলি। ঠিক আছে, যদি বলি ব্রাশ করে নাও, ব্রাশ ইউর টিথ, আবার বলতে বলি চলো আমরা ব্রাশ করি, লেটস ব্রাশ আওয়ার টিথ। ঠিক আছে, এটা বললে ছেলেটি
শিশুটি আপনার সঙ্গে একাকৃত হবে, একদম মনে হবে যেন যেটা আমার বাবা বা মা করছে সেটা আমিও করছি। সে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। আপনি যদি তাকে সারাদিন ধরে অর্ডার দিতে থাকেন, এটা করো সেটা করো ওটা করো, তখন কিন্তু সে একটা অন্যরকম তার মনের মধ্যে একটা অনুভূতি জন্মাবে। তাই জন্য যে কাজটা আপনি করছেন আপনার সন্তানকে সেই কাজটা করতে বলুন। এটা ইংরেজিতে বলুন, তাহলে অনেকভাবেই সুবিধা হবে। তারপর ধরুন বলেন মুখ ধুয়ে নাও, ওয়াশ ইউর ফেস, হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ডস। ঠিক আছে, এটাকে আমরা চলো আমরা হাত ধুয়ে নিই, চলো আমরা মুখ ধুয়ে নিই, লেটস ওয়াশ আওয়ার ফেস, লেটস ওয়াশ আওয়ার হ্যান্ডস, এরকমভাবেই বলতে পারি। এরপরে ধরুন আপনার ছেলে বা সন্তান ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করলো, হাত মুখ ধুলো, তারপরে একটা অভ্যাস তাদের মধ্যে জন্মানো দরকার। আমাদের ঘরে প্রত্যেকেরই কিছু না কিছু গাছ থাকে, ঘরের মধ্যে বা ঘরের বাইরে। প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া। সেটা আপনি সকালবেলাও করতে পারেন বা সন্ধ্যেবেলার বিকেলবেলাও করতে পারেন। যদি সকালবেলা সম্ভব হয় তাহলে অবশ্যই করবেন। দেখুন প্রকৃতির সঙ্গে শিশুদের একাকিত্ব বোধ তৈরি করতে হবে। তো তাই জন্য আমরা বলতে পারি গাছে জল দাও, ওয়াটার দ্য প্ল্যান্ট, বা গাছে জল দিই, চলো আমি আর তুমি দুজন মিলে গাছে জল দিই, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, আবার অনেকের ঘরে পোষা বিড়াল থাকে, পোষা কুকুর থাকে, তাদেরকে খাওয়ার কথাও বলতে পারি আমরা। ঠিক আছে, পুষিটাকে খেতে দাও, ফিড ইওর পেট, চলো পুষিটাকে আমরা খেতে দিই। ঠিক আছে, এরকমভাবেই আমরা যখন বাংলা আর ইংরেজি দুটো একসঙ্গে বলবো তাদের মনের মধ্যে দুটো ভাষার একটা সঞ্চার ঘটবে। আমরা LSRW পদ্ধতির প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করছি, লিসনিং। শিশুটি এই কথাগুলো শুনবে, বাংলা ইংরেজি দুটোই শুনবে, তাহলে তাদের মনের মধ্যে সঠিক ধারণা জন্মাবে যে বাবা বা মা আমাদেরকে কী বলতে চেয়েছেন আর আমরা কি করছি। তারপর ধরুন জলখাবার রেডি হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো ব্রেকফাস্ট ইজ রেডি। ঠিক আছে, আমরা খুব কঠিন শব্দ প্রয়োগ করছি না, সহজ শব্দ প্রয়োগ করছি যেগুলো জীবনের প্রতি ক্ষেত্রে প্রতিদিন আমাদের প্রয়োগ করতে হয়। ঠিক আছে, এবার ধরুন কোনো শিশু জলখাবার খেতে চাইছে না, ঠিক আছে, তখন তাকে বলবো জলখাবারটা খেয়ে নাও, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তারপরে জলখাবার হয়ে গেল, আমি তাদেরকে স্নান করার কথা বলতে পারি, তাকে কাপড় পরে নেওয়ার কথা বলতে পারি, তাকে চুল আঁচড়ানোর কথা বলতে পারি, বা তাকে জুতো পরে নেওয়ার কথা বলতে পারি, তাকে তাড়াতাড়ি করার কথা বলতে পারি, দেরি হয়ে যাচ্ছে তাকে তাড়াতাড়ি করার কথা। তখন দেখুন যদি বলি স্নান করে নাও, টেক এ বাথ, কাপড় পরে নাও, গেট ড্রেস, চুল আঁচড়াও, কম ইউর হেয়ার, বা ধরুন জুতো পরে নাও, পুট অন ইউর শুজ। এভাবেই কিন্তু আমরা সারাদিনে নানা রকম কথা বলতে পারি। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, আমরা প্রায় বলে থাকি হারি আপ, গেটিং লেট। ঠিক আছে, এবার ধরো সেই ছেলেটি বা মেয়েটি স্কুলে চলে গেল, স্কুলে যখন যাবে স্কুল থেকে ফিরেও আসবে, যদি স্কুল না যায় তখন আমি তাদের কী বলবো, পড়তে বসার কথা বলা হবে। ঠিক আছে, তখন সে বলবে যাও পড়তে বসো, গো অ্যান্ড স্টাডি। ঠিক আছে, কোনো কোনো সময় শিশুরা আমাদের কথা শোনে না, সেই জন্য আমাদের কি বলতে হয়, আমার কথা শোনো, লিসেন টু মি। ঠিক আছে, এই লিসেনের এল শব্দ নিয়েই আজকে আমাদের আলোচনা হচ্ছে। আমরা বলবো হোমওয়ার্ক করো, ডু ইউর হোমওয়ার্ক। কেউ কেউ অন্যমনস্ক যদি হয়ে যায় তখন কি বলবো, আমার দিকে দেখো, লুক অ্যাট মি। বা ধরো কোনো একটা বইয়ের কোনো একটা পাতায় আমি তাদের পড়তে বলেছি, তখন কি বলবো, এখানে দেখো, লুক হিয়ার। ভালো করে দেখো, লুক কেয়ারফুলি। কোনো কোনো জিনিস হয়তো সে পারে না, আটকে গেছে, তখন এর কি বলবো, আবার চেষ্টা করো, ট্রাই এগেন। আমি জানি তুমি এটা পারবে, আই নো ইউ ক্যান ডু ইট। দেখো এই শব্দটা যত বেশি প্রয়োগ করা হবে ততই সন্তানেরা আরও মোটিভেট হবে। এই জন্য এই কথাটা খুব বেশি প্রয়োগ করা দরকার, আই নো ইউ ক্যান ডু ইট। একটুখানি সুরে ছন্দে যদি বলেন তাহলে শিশুরা সহজেই এগুলোকে মানতে থাকবে। যেমন ধরুন এটা করো, ডু ইট, বা চলো এটা করি, লেটস ডু ইট। কোনো কাজ হয়ে গেলে তাকে অবশ্যই প্রশংসা করা দরকার, ওয়েল ডান, খুব ভালো হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি আমার সোনা, দ্যাটস মাই বয় বা দ্যাটস মাই গার্ল। এটাতে সে খুব আনন্দিত হবে। বা তোমার কোনো কাজে আমি গর্ববোধ করছি, আই অ্যাম প্রাউড অফ ইউ। কোনো কিছু যদি তাদেরকে
বলা হয় এটা নাও, এটা ধরো, নড়াচড়া করো না বা আমাকে দাও, তখন কি বলা হবে? এটা নাও। টেক ইট, এটা ধরো, হোল্ড ইট, নড়াচড়া করো না, ডোন্ট মুভ। আমাকে দাও, গিভ মি, বা আমাকে দেখাও, শো মি। যাও খেলো, গো অ্যান্ড প্লে। অনেক সময় খেলার মধ্যে তারা মারামারি করে, তখন আমরা কি বলি? মারামারি বন্ধ করো, স্টপ ফাইটিং। কোনো সময় আস্তে চলার ক্ষেত্রে বলবো গো স্লোলি। খেলতে খেলতে আঘাত লাগতে পারে, তো তখন আমরা বলি তোমার লেগেছে? আর ইউ হার্ট? তোমার কোথায় লেগেছে? হোয়ার আর ইউ হার্ট? কিন্তু তোমাদের সাবধানে থাকতে হবে, বি কেয়ারফুল। আর কিন্তু ফোনে গেম খেলবে না, ডোন্ট প্লে গেম অন মোবাইল। বিছানায় লাফালাফি করবে না, ডোন্ট জাম্প অন দ্য বেড। আলোটা বন্ধ করে দাও, সুইচ অফ দ্য লাইট। চোখ বন্ধ করে ঘুমাও, ক্লোজ ইউর আইস অ্যান্ড স্লিপ। শুভরাত্রি, গুড নাইট। দেখুন, এই বেশ কিছু শব্দ বাক্য আপনার সামনে হাজির করলাম। এগুলো কিন্তু শেষ নয়, আরও অনেক শব্দ বা অনেক বাক্য আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকি। শিশুরা দুটো ভাষাতেই যদি শেখে, তারা সহজেই বুঝতে পারবে। তাদের ক্ষেত্রে বাংলা বা ইংরেজি কোনোটাই আলাদাভাবে তাদের কাছে উপস্থাপন করার দরকার হবে না। এইভাবেই আমাদের প্রথম পর্বটা শেষ করছি। দ্বিতীয় পর্বে আরও বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।